জামালপুর সদরে হরিণকান্দা মাদারপুর দাখিল মাদ্রাসার শিক্ষক কর্মচারীর নামে জোরপূর্বক অন্যের জমিতে ফ্যাসিলিটিস ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী শিক্ষা প্রকৌশল অধিদপ্তর জামালপুর বরাবর একটি অভিযোগ দাখিল করেন অভিযুক্তের পরিবার। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, পরিবারের একজন তার অংশ ৫% জমি মাদ্রাসায় দান করলেও সে নাবালক থাকায় তার অজান্তেই মাদ্রাসার কর্তৃপক্ষ সবার অংশের জমি দলিল করে নিয়েছে, যা ভুয়া দলিল হিসেবে গণ্য হবে। দানকৃত জমির মালিক জিয়ার হোসেন সর্বমোট ৬% জমির মালিক, যেই জমিতে বর্তমানে মাদ্রাসার টয়লেট ও গাছপালা লাগানো আছে। এমতো অবস্থায় মাদ্রাসার কর্তৃপক্ষ জোরপূর্বক ভুক্তভোগীর অবশিষ্ট সমস্ত জমিতে ফ্যাসিলিটিস ভবন নির্মাণের কাজ শুরু করেছে বলে দাবি করেছেন ভুক্তভোগীর পরিবার। মাদ্রাসা জোরপূর্বকভাবে কিছু মাস্টার নিয়ে আমরা দুষ্কৃতি কিছু এলাকাবাসী নিয়ে আমাদের জায়গাতে জোরপূর্বে গড় করতে পারতেছে। ভুক্তভোগী পরিবারের একজন নাম উল্লেখ করে বলেন, মোকলেস মাস্টার, বেলাল মাস্টার এবং আব্দুল হাই দপ্তরি তাদের জমিতে গেলে চাঁদাবাজি মামলা দিয়ে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি প্রদান করেন। আমরা পাই উঠতেছি না, আমরা গেলে চাঁদাবাজি মামলা দিব, পুলিশ দিয়ে ধরাবো, অনেক কিছু আমাদের ধরে নিতে হয় নারী ফেলা নিয়ে। মোকলেস মাস্টার, বিলাল মাস্টার, তারপরে আব্দুল হাই দপ্তরি, এই সমস্ত কিছু লোক। হুমকি ও হয়রানির অভিযোগে ভুক্তভোগী জামালপুর কোর্টে 2টি মামলা দায়ের করেছেন। আইনের মাধ্যমে জানা এরা জোর করে করবো, আমরা দলিল বাতিল মামলা করছি। মানিক আছে, তারপরে সুলতান আছে, এইসব লোকগুলা এইভাবে হয়রানি করতেছে। ভুক্তভোগী পরিবারের আবেদন যেন তাদের পৈতৃক সূত্রে প্রাপ্ত জমি তাদের দখলে বুঝিয়ে দেয়া হয়। জাহিদ হাসান, জামালপুর।